কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে 5 ঘন্টার সংঘর্ষের পর ঢাকা মেডিকেল এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, তীব্র সংঘর্ষের পর অর্থাৎ রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের সড়কটি, সেটি এখন কিছুটা শান্ত এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যাপক সংখ্যক একটি উপস্থিতি আমরা দেখেছিলাম যে আসলে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের মাঝেই কিন্তু পুলিশ এসে অবস্থান নেয় এবং তারা মাঝখানে ছিলেন। তার পেছনে পুলিশের পেছনে ছিল ছাত্রলীগের সমর্থকরা, তারা কিন্তু এখন আর নেই, অর্থাৎ তারা কিন্তু পেছন থেকে চলে গিয়েছে এবং চলে গিয়ে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তারা কিন্তু পেছনের সড়ক দিয়ে এসে আবারও সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেছে, তবে সেটিও কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তবে দুই পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা এখনো ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম তারা শহীদুল্লাহ হলের সামনে থেকে কিন্তু তারা পেছনের দিকে এসেছে এবং পেছনের দিকে এসে তারা, আমরা যতদূর দেখছি, তারা আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের কার্যক্রম অর্থাৎ তারা যে উদ্দেশ্যে আসলে এখানে এসেছিলেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ফলে কিন্তু তারা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে আমরা দেখতে পাচ্ছি শহীদুল্লাহ হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ। তারা বারবার শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন এবং সব মিলিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদের, এখনও আমরা দেখেছি অনেক শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন এবং শহীদুল্লাহ হলের সামনে তারা সড়কে দাঁড়িয়েছিলেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছেন এবং তারা কর্তৃপক্ষের আশ্বাসে তারা আস্তে আস্তে হলের ভেতর প্রবেশ করছেন এবং পরিস্থিতি শান্ত হওয়ার ফলে কিন্তু তারা এখন শহীদুল্লাহ হল ছেড়ে দিচ্ছেন। শহীদুল্লাহ হল ছাড়লেও তারা যেটি বলছেন যে উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষের মধ্যে এখনও কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করছে, যার ফলে কিন্তু তারা নিরাপদ দূরত্বে থাকছেন। তার মানে এই না যে ক্যাম্পাস ছেড়ে যাবেন, অর্থাৎ যে কোনো ক্যাম্পাসের নিরাপদ দূরত্বে কিন্তু তারা অবস্থান করবেন। আমরা শুধু পুলিশই নয়, ডিএমপির সদস্য পাশাপাশি কিন্তু আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক আমরা একটি জলকামানও দেখেছিলাম এবং সেই জলকামানটিও কিন্তু এই জলকামানটিও কিন্তু এখন শহীদুল্লাহ হলের সামনে, অর্থাৎ তাদের এই সড়কেই ছিল, সেই সড়ক থেকে এখন ধীরে ধীরে কিন্তু পুলিশ নিয়ে গেছে। তো সব মিলিয়ে যদি বলা চলে যে বর্তমান পরিস্থিতি যদি বলি শান্ত, তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল শহীদুল্লাহ হল থেকে আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে থেকে।